হ্যালো ফ্রেন্ড বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রণতি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি কেশর কুলফি আইসক্রিম তৈরি করব। তো কেশর কুলফি আইসক্রিম তৈরি খুব সহজ পদ্ধতিতে আজকে দেখাবো, যাতে আপনারা খুব সহজে বাড়িতে এটা তৈরি করে খেতে পারেন। ঠিক আছে, তো আমি কেশর কুলফি আইসক্রিমের জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। ঠিক আছে, দুধটা কিন্তু আমি এখানে ফ্রেশ মানে মিল্ক যুক্ত নিয়েছি, ক্রিম যুক্ত নিয়েছি। কারণ আইসক্রিম করতে গেলে মানে ক্রিমি মিল্কটা নিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে কনডেন্সড মিল্ক নিয়েছি, আমি চিনিটা আজকে ইউজ করছি না। আর যেহেতু আমি কেশর কুলফি তৈরি করব, সেখানে তার জন্য আমি এখানে কিছু কেশর রেখেছি। 2টো বড় সাইজের এলাচ আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটা ফুড কালার নিয়েছি। ফুড কালারটা কিন্তু খুবই অপশনাল, যারা চান যদি থাকে তাহলে ইউজ করতে পারেন, নয়তো স্কিপও করতে পারেন। কারণ ফুড কালারে কিন্তু শুধু কালারটাই আসবে, টেস্টের ক্ষেত্রে কিন্তু টেস্টের ব্যাপারে কিন্তু ফুড কালারের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, আর এখানে আমি আইসক্রিম তৈরি করার জন্য আইসক্রিমের কিছু কাপ আমি রেখেছি। ঠিক আছে, আমি 2টো ভিন্ন রকমের কাপ নিয়েছি। ঠিক আছে, আর আইসক্রিম তৈরির ক্ষেত্রে যেটা একদমই লাগবে সেটা হলো ফয়েল পেপার। ফয়েল পেপারটা কিন্তু অবশ্যই লাগবে আইসক্রিম তৈরি করার জন্য। তো চলুন এবার দেখে নিই কীভাবে আমি কেশর কুলফি আইসক্রিমটা তৈরি করব। প্রথমে আইসক্রিমটা তৈরি করতে গেলে এখানে যে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু অংশ দুধ এই বাটিতে নিয়ে নিচ্ছি। সেটা কেন নিচ্ছি আমি বলে দিচ্ছি। এখানে আমি 3 হাতা দুধ আগে থেকে সরিয়ে নিয়েছি। আর এখানে যে আমি কাস্টার্ড পাউডারটা রেখেছিলাম, সেটা আমি এই বোলটাতে মিশিয়ে দিচ্ছি। অনেকে চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারটা না থাকলে, গুঁড়ো দুধ থাকলে সেটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা অপশনাল, কিন্তু দোকানে যারা বানায় তারা কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দেয়। এবার আমি এই কাস্টার্ড পাউডার আর এই কর্নফ্লাওয়ারটা এই দুধের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। মাথায় রাখতে হবে যাতে ফেটানোর সময় কোনো লাম্পস না থাকে। এটাকে ঘন হাতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কেন আমি তৈরি করে নিলাম আগে থেকে, যখন আমি এই দুধটাকে 1 লিটার দুধ দিয়েছি, সেটাকে আমি মানে জাল দিয়ে এটাকে আমি 500 মতো করে নেব। 500 মতো করবো, সঙ্গে আমি এটা দিয়ে দেব। তাহলে কি হবে, দুধটা আরো ক্রিমি হবে, ঘন হবে, আইসক্রিমের ফ্লেভারটা আরো ভালো হবে। আর খুব তাড়াতাড়ি দুধটা ঘন হতে সাহায্য করবে এই মিক্সটা। তাই এটা স্কিপ করলে চলবে না। যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন, যদি না থাকে তাহলে ঘরে থাকা গুঁড়ো দুধ সেটাও ইউজ করতে পারেন। আর কাস্টার্ড পাউডার যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন আমি কিন্তু একদম ঘন হাতে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো লাম্পস নেই। ঠিক আছে, এবার আমি যে এই দুধটা রেখেছি সেটা আমি উনুনে দিয়ে দিব জাল করার জন্য। আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এখন যে দুধটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঘন হাতে নাড়তে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে যাতে দুধের উপরে কোনো রকম মালাই না জমে। কারণ যদি মালাই জমে যায় তাহলে আইসক্রিমটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো মালাইয়ের টেক্সচারটা যাতে না পড়ে তার জন্য ঘন হাতে সেটাকে নাড়তে হবে। আমি এটাকে এভাবে 2 মিনিট ভালো করে নেড়ে নেব। 2 মিনিট নাড়ার পর এখন আমি এর মধ্যে 2টো বড় সাইজের এলাচ ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে কি হবে, ফ্লেভারটাও ভালো হবে আর স্মেলটাও খুব ভালো আসবে দুধে। এখন কিন্তু এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। ঠিক আছে, 15 মিনিট এটাকে আমি জাল করার পর দেখুন আমার দুধটা কিন্তু একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে, দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একটু নেড়ে দিয়ে দেব। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি সেটা আরো ঘন হয়ে যাবে। ডোটা দিয়ে কিন্তু আরেকটু ভালো করে নাড়তে হবে যাতে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়।
এটাকে আমি আরেকটু জাল করে তারপর এটার মধ্যে আমি কনডেন্সড মিল্ক মেলাবো। সেটা কিন্তু অপশনাল, আমার কাছে আছে তাই আমি ইউজ করছি। যদি আপনাদের কাছে কনডেন্সড মিল্ক না থাকে তাহলে চিনিও ইউজ করতে পারেন। এভাবে করে আমি এটাকে আরো 10 থেকে 15 মিনিট জাল করে নেব। দুধটাকে কিন্তু ঘন হাতে নাড়তে হবে। আমি এবার এর মধ্যে কনডেন্সড মিল্কটা মেলাচ্ছি। সেটাও কিন্তু যে যার চিনির মতো মানে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুসারে মেলাতে হবে। আমি আমার পরিমাণ মতো মেলাচ্ছি। আমি ফার্স্টে 1 চামচ দিলাম, এখন আবার 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ড্রাই ফ্রুটস আজকে ইউজ করছি না। এটাও কিন্তু খেতে ভীষণই টেস্ট হবে, কারণ আমি এটা বাড়িতে আরো বানিয়েছিলাম আমার মাম্মামের জন্য। আর আজকেরটাও আমি স্পেশালি ওর জন্যই রেডি করছি। মাম্মাম আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, আর ও তো একদম ছোট, তার জন্য আমি মানে বাদাম টাদাম কিছু ইউজ করলাম না, কাজু পেস্তা, ছোট মানুষ গলাতে আটকে যাবে তার জন্য। দেখুন আমার দুধটা কিন্তু একদম ক্রিমি ক্রিমি হয়ে আসছে। এইভাবে করে আরো 15 মিনিট এটাকে আমি জাল করে নেব। আমার দুধটা কিন্তু জাল করতে করতে একদমই ঘন হয়ে এসেছে। দেখুন একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে, অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। ফুড কালারটা কিন্তু খুবই অপশনাল, এটা শুধু কালারই আনবে। এখন আমার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আশা রাখবো বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর বেল আইকনে একবার ক্লিক করবেন যাতে আমার আগামী দিনের রেসিপিগুলি খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার দুধটাও একদম মানে জাল দিতে দিতে 500-র মতো হয়ে গেছে। আর ফুড কালারটা দেওয়াতে দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে রুম টেম্পারেচারে রেখে দেব। আমার দুধটা কিন্তু একদম জাল হয়ে গেছে, যেহেতু আমি এটা কেশর ফ্লেভার করছি তার জন্য কিছু কেশর আমি এটার মধ্যে মিলিয়ে দিলাম। এখন আমি গ্যাসের আঁচটা অফ করে দেব, দিয়ে এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব। কিন্তু মাথায় রাখতে হবে নর্মাল রুম টেম্পারেচারে রাখলেও কিন্তু কিছুক্ষণ পর পর হাতাটা দিয়ে নাড়তে হবে যাতে উপরে মালাইটা না জমে, ঠিক আছে? মালাইটা জমলে কিন্তু খেতে বাজে লাগবে, তার জন্য মালাইটা যাতে না জমে তার জন্য এটাকে একটু নাড়তে লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এটাকে আমি এই পাত্রে নিয়ে এসেছি, এখন নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে হাতাটা দিয়ে এভাবে নাড়তে হবে। এটাকে রুম টেম্পারেচারে দেওয়ার পর এইভাবে নাড়লে কি হবে, খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর উপরে কোনো সরব জমবে না, ঠিক আছে? এটা নর্মাল মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে 2বার ঘুরিয়ে নেব। তাহলে ভেতরে যদিও কোনো লাম্পস বা মালাই জমে থাকে তাহলে সেগুলিও আর মুখে পড়বে না, ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যাবে। সেটা হ্যান্ড ব্লেন্ডারেও করা যাবে অথবা মিক্সিতেও করা যাবে, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাতে করে নেবে। আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি ব্লেন্ডারে 2বার ঘুরিয়ে নেব। এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে 2বার ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? এখন এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেখে দেব। ফয়েল পেপারটা এই কারণে দেবো যাতে এটার উপরে আইস ক্রিস্টাল না জমে, ঠিক আছে? আমি এই ফয়েল পেপারটার সাহায্যে এটার মুখটা ভালো করে আটকে দেব, দিয়ে 2.5 থেকে 3 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে দিয়ে দেব। ঢাকাটা কিন্তু ফয়েল পেপার দিয়ে দিতে হবে, হয়তো আইস ক্রিস্টালটা জমে গেলে কিন্তু আইসক্রিমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিচ্ছি। আমি 3 ঘন্টা আইসক্রিমটাকে ফ্রিজে দিয়েছিলাম, 3 ঘন্টা পর আমি বের করে নিচ্ছি। আমার আইসক্রিমটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একদম দেখুন একটা ক্রিমি ক্রিমি ভাব কিন্তু চলে এসেছে।
বাস আমি এটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে যে মানে আইসক্রিমের যে কাপগুলি রেখেছিলাম সেটাতে আমি সার্ভ করে নেব, করে তারপর এটাকে সারা রাত্রির জন্য বা অথবা 8 থেকে 9 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে দিয়ে দেব। মানে যতটুকু সময় লাগে আইসক্রিমটা বসার জন্য ঠিক ততটুকু সময়ের জন্যই আইসক্রিমটা ফ্রিজে থাকবে, ঠিক আছে। আর মাথায় রাখতে হবে আইসক্রিম করতে গেলে কিন্তু ফয়েল পেপারটা মাস্ট। ফয়েল পেপারটা দিয়ে কিন্তু ভালো করে ফোল্ড করে নিতে হবে, নয়তো উপরে কিন্তু আইস ক্রিস্টালটা জমে যাবে, আইসক্রিমের ফ্লেভারটা কিন্তু আসবে না, ঠিক আছে। আমি এটাকে ভালো করে 2 মিনিট এটাকে ভালো করে নেড়ে নেব, যাতে এটার ভিতরে কোনো লাম্পস না থাকে, না জমে। লাম্পসটা ভেঙে দিতে হবে। আমি এখন এগুলিকে কাপটাতে সার্ভ করে নেব। আপনারা অন্য কোনো পাত্রও নিতে পারেন। আমি এই 2 রকমের পাত্র দেখানোর জন্য নিলাম। নেসক্যাফের যে কাপগুলো থাকে, আমি গত দিনের যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি কিন্তু ওই কাপটা ইউজ করেছিলাম। এটা কেন ইউজ করেছিলাম দেখানোর জন্য যে ঘরে থাকা ওই কাপগুলি দিয়েও কিন্তু আইসক্রিম বসানো যাবে। ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে আটকে তারপর আমি এই ঢাকনাটার সাহায্যে এটাকে আটকে দিলাম। এইভাবে আমার একটা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা একে একে করে নেব। আশা রাখবো আমার এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করবেন। সেমভাবে এটাকেও আমি এই ফয়েল পেপারটা দিয়ে আটকে দিচ্ছি, দিয়ে এটারও আমি মুখ ফোল্ড করে দিলাম। কত কাপ বানাবেন সেটা কিন্তু দুধের উপরে ডিপেন্ড করবে। এটার যেহেতু উপরে কোনো মুখ নেই, তো এটাকে আমি ফয়েল পেপার দিয়ে এভাবে ভালো করে চিপকে দেব, দিয়ে গার্ডারের সাহায্যে আমি এটার মুখটা বন্ধ করে দেব। আমি সবগুলো আইসক্রিম এভাবে প্যাক করে নিয়েছি। আমার কিন্তু 1 লিটার দুধে 6টা কাপ হয়েছে, 4টে বড় কাপ আর 2টো মাঝারি সাইজের কাপ, ঠিক আছে। এবার এটাকে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেব, মানে যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে আইসটা না জমে। আমি যে আইসক্রিমটা রেডি করেছিলাম সেটাকে আমি 10 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিয়েছি। দেখুন বাইরে থেকে দেখাচ্ছি আমার আইসক্রিমটা কিন্তু অলরেডি জমে গেছে, ঠিক আছে। সবগুলি কাপই কিন্তু আবার জমে গেছে। আমি একটা তবু আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। ফয়েল পেপারটা না দিলে কিন্তু উপরে আইস ক্রিস্টালটা জমে গেলে আইসক্রিমটা কিন্তু খেতে ভালো লাগবে না, ঠিক আছে। এই দেখুন পুরো দোকানের মতো হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম এটা আমার মাম্মার জন্য স্পেশালভাবে করছি, তার জন্য আমি পুরো পিস্তা টিস্তা কিছু দিইনি, কাজু পিস্তা, কারণ ছোট মানুষ তো গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য আমি দিইনি। দেখুন আমার দোনোটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। আমিও আশা রাখবো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। এইভাবে প্রত্যেকটা মুখ আমি খুলে দিচ্ছি। আমার প্রত্যেকটা কাপ কিন্তু খুব দোকানের মতো খুব ভালোভাবে জমে গেছে। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে একদম দোকানেরই কিন্তু ফ্লেভারটা আসবে। তো যদি কর্নফ্লাওয়ারটা থাকে তাহলে অবশ্যই ঘরে কর্নফ্লাওয়ার দিয়ে বসানোর চেষ্টা করবে, তাহলে দোকানের মতো ফ্লেভারটা আসবে, ঠিক আছে। তো আমার আজকের যে কেসের কুলফি একদম রেডি হয়ে গেছে। আশা রাখবো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর সাবস্ক্রাইব করবে, প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। প্রেস বেল আইকনে একবার ক্লিক করবে, তাহলে আমার আগামী দিনের এরকম রেসিপিগুলি তোমাদের কাছে খুব সহজে অনায়াসে পৌঁছে যাবে।